থেকে আপনাদের এই জাতীয় সংলাপ আমাদেরকে আমাদের নতুন ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে বলেও জানিয়েছেন তিনি। ২৭ ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে এক জাতীয় সংলাপে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই ৩ লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংস্কার বিষয়ে সবারই একমত হওয়া প্রয়োজন বলে মনে করেন প্রধান উপদেষ্টা। বলেন, নির্বাচনের দায়িত্ব কমিশনের। তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত নাগরিকদের সেখানে কিছু করার নেই। তারা সংস্কারের সঙ্গেই যুক্ত থাকবেন। পাকিস্তানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও মজবুত হচ্ছে। এই ঐক্যের জোরেই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি। এখনই আমাদের সর্বোচ্চ সুযোগ। এই প্রক্রিয়া আগামী জানুয়ারি মাসে 15টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে বলেও আশা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হলো প্রধান বিকল্পগুলো চিহ্নিত করে তার মধ্য থেকে একটিকে জাতির জন্য সুপারিশ করা। যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কী হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশমালা তৈরি করে দেয়া, যেন নাগরিকের পক্ষে মতামত স্থির করা সহজ হয়। তবে কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলেই তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই বলেও জানান মোহাম্মদ ইউনূস। এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন করা হয়েছে বলেও জানান তিনি। প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হলো প্রধান বিকল্পগুলি চিহ্নিত করে তার মধ্যে থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা। যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কিভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশমালা তৈরি করে দেওয়া, নাগরিকের পক্ষে মতামত স্থির করা সহজ করে দেওয়া। তবে কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলেই আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে। এ সময় ভোটারের বয়স নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি মনে করেন, ভোটার হওয়ার বয়স 17 বছর হওয়া উচিত। তবে নির্বাচন সংস্কার কমিশন এ নিয়ে যা সুপারিশ করবে এবং দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে তবে তা মেনে নেওয়া হবে। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত দেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। নির্বাচন সংস্কার কমিশন কী সুপারিশ করবেন তা আমার জানা নেই, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে, ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব। এই সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে সকল যোদ্ধাদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন আর যারা আহত হয়েছেন তাদের প্রতি যে ঋণ তা শোধ হওয়ার নয়। নতুন বাংলাদেশ গঠনে তাদের প্রেরণা ও অবদান জাতি কখনোই ভুলতে পারবে না। গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রূপান্তরের যে সূচনা হয়েছে তা দ্রুত সফলভাবে কার্যকর করতে সব শক্তিকে প্রতিজ্ঞাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পেছনে ফেরার আর সুযোগ নেই বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। আমাদের এই কাঙ্ক্ষিত রূপান্তরের লক্ষ্য হবে সকল ধরনের বৈষম্য অবসানের রাজনৈতিক আয়োজন নিশ্চিত করা।